সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদফা দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। এদিন পুলিশের ১৪৪ ধারা, কঠোর নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে আন্দোলনকারীরা রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে, যার ফলে দিল্লির রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। জানা গেছে, সোমবার সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার প্রতিবাদকারী তরুণ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক বিশাল মিছিল নিয়ে তারা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। এই সংঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বস্তুত এর আগে রোববারই দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করেছিল এবং পুরো এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত থাকার আকুল আবেদন জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয় তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। মনে রাখবেন, আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারব। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।